নির্বাচনী রাজনীতিতে হেফাজতকে ঘিরে তৎপরতা। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি সাইমা ইসলাম। অরাজনৈতিক সংগঠন দাবি করলেও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে হেফাজতে ইসলামকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনকে কাছে টানতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় ভূমিকা নিচ্ছে। রাজনৈতিক সূত্রগুলো জানায়, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামপন্থী দল নির্বাচনী সমঝোতার পথে এগুচ্ছে। এসব দলের মধ্যে অন্তত 4টির সঙ্গে সরাসরি হেফাজতের সম্পর্ক রয়েছে। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকায় হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে বৈঠক করেছেন। আগস্টের শুরুতেও বিএনপি নেতারা চট্টগ্রামে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টারে সাম্প্রতিক বৈঠকে নির্বাচনী রাজনীতিতে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে হেফাজতের আমির জামায়াতের বিরোধিতায় সরব। তিনি প্রকাশ্যে বলেছেন, জামায়াত প্রকৃত ইসলামী দল নয়, তারা মওদুদের ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। সাম্প্রতিক উলামা সম্মেলনেও তিনি সতর্ক করেন, ভ্রান্ত বিশ্বাসী দলের সঙ্গে জোটে যাওয়া যাবে না। তার এসব বক্তব্যে হেফাজতের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মনে করেছেন অরাজনৈতিক সংগঠনের নেতৃত্ব থেকে সরাসরি রাজনৈতিক মন্তব্য বিতর্ক তৈরি করতে পারে। অন্যদিকে জামায়াত ও ইসলামী আন্দোলন হেফাজতের অবস্থান নিয়ে সমালোচনা করেছে।